মা, রেখা খালা সম্পর্কে একটা গোপন কথা বলতে আসছে। রেখা খালা এই বাড়িতে আসছে দাদা ভাইয়ের সব সম্পত্তি নিজের নামে লিখায় নেওয়ার জন্য। এই জন্যই তো দাদা ভাইকে এইটা সেটা রান্না করে খাওয়াচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ না? কি বলিস? মা, তোমার সাথে একটু কথা ছিল। বল। মা, তুমি কি রাগ করছো? দেখো, তুমি না রাগ করো না। তুমি বলার পর থেকে না ওই ছোট প্যান্টটা ফেলে দিছি, এই যে বড় প্যান্ট পরে আছে। ফুমা, আমি কিন্তু তোমার না অনেক রেসপেক্ট করি, বুঝছো? তুমি মাথার উপরে আসো দেখেই তো আমরা এত নিশ্চিন্তে থাকতে পারি। হ্যাঁ, আর তুমি আমাদের সবাইকে কত ভালোবাসো, আমি কি জানি না? হয়েছে হয়েছে, আর মন ভোলাতে হবে না। কি কথা বলতে এসছিস সেটা বল। মা, রেখা খালা সম্পর্কে একটা গোপন কথা বলতে আসছে। রেখা খালা এই বাড়িতে আসছে দাদা ভাইয়ের সব সম্পত্তি নিজের নামে লিখায় নেওয়ার জন্য। এই জন্যই তো দাদা ভাইকে এইটা সেটা রান্না করে খাওয়াচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ না? কি বলিস? হায় হায়, আমার মা মরা ভাতিজাটার কি সর্বনাশাই করছে এই অখাদ্য বাবুর্চি মহিলা। তাহলে ভাবো ফুম্মা, দাদা ভাইয়ের মাথার উপরে কত বড় একটা বিপদ। একে তো এইসব অখাদ্য কুখাদ্য খেতে হচ্ছে, তার উপরে এত বড় একটা বিপদ। আর দাদা ভাই না বুঝতেই পারছে না ফুম্মা, যে বাবা বাবা বলে কত বড় সর্বনাশটা তা করছে। আরে তুই চিন্তা করিস না, ওই মহিলাকে আমি বাসা থেকে বের করব। আমার ভাতিজার সাথে গুটিবাজি, উটনি মহিলা কোথাকার। আমি জানি ফুম্মা, তুমিই পারো একমাত্র দাদা ভাইকে বাঁচাতে। এই জন্যই তো তোমার কাছে আসা। তুমি থাকো ফুম্মা, হ্যাঁ আমি যাই। আর একটু ভাবো, বুঝলে? কত বড় সাহস এই অখাদ্য কুখাদ্য খাইয়ে সম্পত্তি হাত করার মতলব।